গতকাল প্রধানমন্ত্রী 14 দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি। উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। এই জন্যে তারা এয়ারবেস তৈরি করছে। না, ঠিক আছে, থাক। আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তিনি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না, 40 বছরে নবী ছিলেন? আরে ভাই, এটা কি মরণের পরের কোন সাবজেক্ট? বলেন। উল্টা পাল্টা জিনিসকে আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন, যেদিনে স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এটা যদি সত্যে পরিণত করতে পারে, আর করবে, তার প্রমাণ পূর্ব তৈমুর আর দক্ষিণ সুদান, কিছুদিন আগের কথা। ওরা এইভাবে করেই কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকিগুলো সব ওই লাইনে। মনে করছেন না সব তো খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সবই এক। এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে, আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এটা, এবং শক্ত মজবুত কোনো রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে। এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর ও নবী কয় বছরে নবী হয়েছে, এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে ফেলছে। তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে, ও কাফের। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, অবশ্যই তাকে আমি লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো। নাযাআতাল লিশাওয়া, যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খুশি চলে যাবে। গাজীপুরবাসী, আপনাদের জেলায় সর্বমোট 5টা কারাগার সরকার বানিয়েছে। সরকারি একটা আপনাদের জেলায়, আর ওখানে কেন্দ্রীয় 4টা। এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন অপরাধের জন্য। ভেতরে আমরা দেখেছি এমন কোন ঘর আমি পাইনি এই 4টা কারাগারে যেখানে গেলেই মানুষের চামড়া খসে যায়, না, নেই।
রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানেও আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে, মাটির নিচের ঘরে, কিন্তু গেলেই চামড়া খসে যায় এমন জায়গা আমি পাইনি। হ্যাঁ, নখ তুলে নেয়, এগুলো আমি জিনিসপত্রও দেখেছি, মেশিন পত্র, যে হুজুরে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি, আপনার না, আপনাকে আমরা দেখাচ্ছি। এগুলো তুলি তাদের যারা অস্ত্র মামলায় ধরা পড়ে, যারা মার্ডার মামলায়, তাদের আমরা এগুলো তুলে নেই। তার মানে আমাকে জিনিসপত্র দেখিয়ে যেটা বলতে বলবে ওইটা যেন আমি বলি। 10 দিন আর এদিকে 3 বছর প্রায়, সব মিলে বলেন আমার চামড়া কোনো জায়গা থেকে খসেছে? বলেন না কেন? আল্লাহর বাণী কি শুনলেন?